প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর অনুশীলনী থেকে প্রজেক্টের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অনুশীলনীর প্রজেক্ট। তোমরা নিজেরা 4-5 জন গ্রুপ তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অন্তত 5টি রাসায়নিক বিক্রিয়া খুঁজে বের করো। এরপর এ সকল বিক্রিয়ার শক্তির রূপান্তর ঘটে কিনা চিন্তা করো। শক্তির রূপান্তর ঘটলে কি ধরনের রূপান্তর ঘটে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো, আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অন্তত 5টি রাসায়নিক বিক্রিয়া এবং প্রতিটির সাথে সংশ্লিষ্ট শক্তির রূপান্তর ব্যাখ্যা করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো। প্রতিবেদনের টাইটেল অর্থাৎ শিরোনাম হলো শক্তির রূপান্তর। আমাদের জীবনের প্রতিদিনের জীবনে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যেগুলো আমাদের জীবনধারা চালিয়ে নিতে অপরিহার্য। এই বিক্রিয়াগুলো অনেকগুলোই শক্তি রূপান্তর ঘটে থাকে। নিচে 5টি গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া এবং তাতে ঘটে যাওয়া শক্তি রূপান্তর উপস্থাপন করা হলো। প্রথমটি হলো শ্বসন প্রক্রিয়া। এর রাসায়নিক বিক্রিয়া হলো C6H12O6 যোগ 6O2 বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 এবং পানি H2O এবং শক্তি বা এটিপি উৎপন্ন করে। এখানে C6H12O6 হলো গ্লুকোজ। মানবদেহে গ্লুকোজ এবং অক্সিজেনের বিক্রিয়া করে মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, যা এটিপি আকারে সংরক্ষিত হয়। এখানে শক্তি রূপান্তর হলো রাসায়নিক শক্তি থেকে তাপ ও যান্ত্রিক শক্তি। 2 নম্বর হলো দহন, জ্বালানি পোড়ানো, যেমন রান্নায় চুলায় গ্যাস। রাসায়নিক বিক্রিয়া হলো CH4 বা অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড CO2, পানি H2O এবং তাপ উৎপন্ন করে। সরি, এটি অ্যামোনিয়া না, এটি হলো মিথেন। প্রাকৃতিক গ্যাস মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে। এখানে শক্তির রূপান্তর হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 3 নম্বর হলো লোহায় মরিচা ধরা। রাসায়নিক বিক্রিয়া হলো 4Fe বা আয়রন যোগ O2 অক্সিজেন যোগ H2O পানি বিক্রিয়া করে FeOH, অর্থাৎ লোহা বাতাসে অক্সিজেন ও পানির সংস্পর্শে এলে মরিচা পড়ে। এখানে শক্তি রূপান্তর হলো রাসায়নিক শক্তি তাপ শক্তি সামান্য পরিমাণ উৎপন্ন করে। 4 নম্বর হলো খাদ্য হজম। রাসায়নিক বিক্রিয়া হলো স্টার্চ অ্যামাইলেজের উপস্থিতিতে গ্লুকোজ উৎপন্ন করে। প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি এনজাইমের সাহায্যে ভেঙে ছোট অণুতে পরিণত হয়। খাদ্য হজমে জটিল অণু ভেঙে তা সরল অণুতে পরিণত হয়, যা শরীর শোষণ করে। এখানে শক্তি রূপান্তর হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি। সর্বশেষ 5 নম্বর হলো সালোক সংশ্লেষণ। রাসায়নিক বিক্রিয়া হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যোগ H2O অর্থাৎ পানি যোগ আলোক শক্তি C6H12O6 অর্থাৎ গ্লুকোজ যোগ O2 অক্সিজেন উৎপন্ন করে। গাছের পাতা সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে গ্লুকোজ তৈরি করে। এখানে শক্তির রূপান্তর হলো আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। পরিশেষে উপরের প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটে। শক্তির এই রূপান্তর জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং জীব বৈচিত্র্য ও প্রযুক্তির ব্যবস্থাকে সচল রাখে।
এসব প্রক্রিয়া আমাদের দেহ, পরিবেশ এবং প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে শক্তির প্রবাহ নিশ্চিত করে। সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী, আমি এখানে লিখেছি জাইম, এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবে, অষ্টম শ্রেণী। এই ছিল প্রজেক্টের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে অষ্টম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।